সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা সকলে বাসায় আছো, সুস্থ আছো, এই কামনা করে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। দীর্ঘ 7 মাস যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তোমরা সকলেই জানো। এর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী তাদের দিক নির্দেশনায় আমাদের এই আজকের অনলাইন ক্লাস, তোমরা যাতে তোমাদের শিক্ষা থেকে পিছিয়ে না পড়ো। আমার নাম কমলেশ সমদ্দার, প্রভাষক রসায়ন। আমি তোমাদের রসায়ন 2য় অধ্যায়ের প্রথম পত্রের গুণগত রসায়ন নিয়ে একটু আলোচনা করব। আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত মূল্যবান একটা টপিক্স, যেটা থেকে তোমাদের অনেক উপকারে আসবে এবং এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। আমি একটা ঘটনার ভিতর থেকে ক্লাসটা শুরু করতে চাই। হয়তো তোমরা যদি মনে করো যে তোমরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে, ঢাকা হয়তো একটা পজিশন, মিরপুর যেতে পারো, গাজীপুর যেতে পারো, আবদুল্লাহপুর যেতে পারো, বিভিন্ন স্থান আছে। এখন তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। হয় লঞ্চ যোগে দিতে হবে, না হয় বাস যোগে দিতে হবে। সুতরাং আমাকে লঞ্চে যদি যাই তাহলে আমাকে হয়তো সদরঘাট নামতে হবে, যদি বাসে যাই হয়তো গাবতলী নামতে হবে অথবা সায়দাবাদ নামতে হবে। সেখান থেকে আমি যেথায় যাব, অর্থাৎ যদি মিরপুর যাই তার মিরপুর যাওয়ার যে লোকেশন সেটা আমাকে জানতে হবে। মিরপুর গিয়ে যে বাসায় যাব সে বাসার ঠিকানা সম্পর্কে আমায় জানতে হবে। বাসায় গিয়ে কোন ফ্ল্যাটে যাব সেই ফ্ল্যাটের রুম নাম্বারকে আমাকে জানতে হবে। এ থেকে আমরা কি বুঝলাম? আসলে এ থেকে আমি বুঝলাম যে একটা ইলেকট্রন যে অবস্থানটা কোনখানে, অর্থাৎ একটা ইলেকট্রন কোথায় গিয়ে অবস্থান করে সে সম্পর্কে আমরা একটু ধারণা পেতে পারি। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমার আজকের আলোচনার বিষয় হলো কোয়ান্টাম সংখ্যা। আমি আবার বলছি, আমার আলোচনার বিষয় কোয়ান্টাম সংখ্যা। আমি একটু বোর্ডে লিখি আলোচনার বিষয়বস্তু। কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা জানতে হলে আমাকে আগে কোয়ান্টাম সংখ্যা কী সে সম্পর্কে একটু জানতে হবে। যে কোনো পরমাণুর শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক এবং ঘূর্ণনের দিক নির্দেশ করার জন্য যে 4টি রাশি ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তোমরা একটু মনোযোগ সহকারে শুনো এবং একটু খাতায় লিখে রাখতে পারো। আমি আবার বলছি যে পরমাণুর শক্তি স্তরের আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক দিক ও ঘূর্ণনের দিক নির্দেশ করার জন্য যে 4টি রাশি ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আমি 4টা পয়েন্ট বলছি, একটা হলো আকার, একটা হলো আকৃতি, একটা হলো ত্রিমাত্রিক দিক এবং একটা হলো ঘূর্ণনের দিক। আমি একটু লিখি 4টা পয়েন্ট। 1 নম্বর হলো আকার, 2 নম্বরে হলো আকৃতি, 3 নম্বরে হলো ত্রিমাত্রিক দিক, 4 নম্বরে হলো ঘূর্ণনের দিক। এই 4টা পয়েন্ট নিয়ে হলো কোয়ান্টাম সংখ্যা। এই 4টা পয়েন্ট সম্পর্কে আমি একটু জানি। প্রথমে আমি বলছি আকার, অর্থাৎ আকার বলতে পরমাণুটা গোলাকার নাকি ডাম্বেলাকার নাকি বর্গাকার। পরমাণুটা যে চলবে বা ইলেকট্রনটা যে চলবে সে তার পথটা কি গোলাকার হবে নাকি ডাম্বেলাকার হবে, তাকে বলা হয় আকার। হতে পারে গোলাকার, হতে পারে ডাম্বেলাকার।
আকৃতি বলতে আমরা বুঝি যে সাইজ, এটাও গোলাকার বস্তু, এটাও গোলাকার বস্তু, এটা ছোট, এটা বড়, এটাও ডাম্বেল আকার, এটাও ডাম্বেল আকার, এটা ছোট, এটা বড়, এ থেকে আমরা বলতে পারি এটা আকৃতি। ত্রিমাত্রিক দিক বলতে আমরা কী বুঝি? ত্রিমাত্রিক দিক হলো, আমরা জানি যে পরমাণুর ইলেকট্রনের অবস্থান জানার জন্য বিভিন্ন শক্তি স্তরের কিছু উপস্তর ভাগ আছে। আমরা 9, 10-এ পড়ে আসছি যে উপস্তর হলো, আমি যদি ধরি 3টে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, 3 ডাইমেনশনাল যাকে বলে। পি এক্স বরাবর হলো এক্স অক্ষ, পি ওয়াই বরাবর হলো ওয়াই অক্ষ, পি জেড বরাবর হলো জেড অক্ষ। তার মানে একে বলা হয় 3 ডাইমেনশনাল জিনিস। তোমরা হয়তো ফিজিক্সে প্রিজম দেখেছো, প্রিজমের বেলাও এই 3 ডাইমেনশনাল বিষয়টা আছে। প্রিজমকে তুমি যে দিকেই ঘুরাও না কেন ঠিক একই রকম দেখা যাবে, তাকে বলা হয় ত্রিমাত্রিক। আমরা যদি একটা বিল্ডিংয়ের কথা বিবেচনা করি, বিল্ডিংয়ের যে পিলারগুলি আছে বা ওয়ালগুলি আছে, ওই ওয়ালের দিক তাকালে আমরা দেখি 3 ডাইমেনশনাল দিকের মতো একটা সিস্টেম দেখা যায়, একে বলা হয় ত্রিমাত্রিক দিক। আরেকটি কথা হলো ঘূর্ণনের দিক। ঘূর্ণনের দিক বলতে আমরা বুঝবো যে ইলেকট্রনটা ঘুরবে কোন দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। যদি ঘড়ির কাঁটার দিকে এদিকে ঘোরে অথবা এদিকেও ঘুরতে পারে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে যদি পজিটিভ হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হবে নেগেটিভ। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেগেটিভ হয়, ঘড়ির কাঁটার দিকে গেলে হবে পজিটিভ। সুতরাং আমরা একটু বুঝতে পারলাম যে কোয়ান্টাম সংখ্যা কী এবং কোয়ান্টাম সংখ্যার ভিতরে কী কী জিনিস বৈশিষ্ট্য আছে। এবারে আমরা আসবো কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ। আমরা জানি কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আজকের আমি 2টি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। একটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং আরেকটি হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা দেখি প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কী এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা বিষয়টি কী। প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বক কোয়ান্টাম সংখ্যা চার নম্বর হলো স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা তাহলে আমরা জানলাম কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা আসব যে প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ কি সেটা একটু দেখি, তারপরে আমরা আবার দেখব সহকারী কোয়ান্টাম সংখ্যার কাজ কি। প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘূর্ণনের জন্য যে কক্ষপথ বা শক্তিস্তর রয়েছে তাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি। তোমরা একটু লিখে রাখতে পারো যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘূর্ণনের জন্য যে কক্ষপথ বা শক্তিস্তর রয়েছে তাকে আমরা বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা। যেমন আমি যদি একটু দেখি যে এই যদি নিউক্লিয়াস হয়, বিভিন্ন কক্ষপথ আমরা যদি আঁকি, বিভিন্ন কক্ষপথ, একটা কক্ষপথ অনেকগুলো কক্ষপথ আছে। এই নিউক্লিয়াস, এই মনে করো একটা কক্ষপথ, এই 2 নম্বর কক্ষপথ, এই 3 নম্বর কক্ষপথ, এই 4র্থ কক্ষপথ। এই যে কক্ষপথগুলোয় কী থাকে? ইলেকট্রন, বিভিন্ন ইলেকট্রন চতুর্দিকে এইভাবে ঘুরতে থাকে। তাহলে এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘূর্ণনের জন্য যে কক্ষপথ বা শক্তিস্তর রয়েছে তাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি এন দ্বারা। কী দ্বারা? এন দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা প্রকাশ করব এন দ্বারা। এন এর মানের উপর নির্ভর করবে স্তর সংখ্যা।
যদি আমি n এর মান 1 বসাই তাহলে আমরা বলবো প্রথম শক্তি স্তর, n এর মান যদি 2 বসাই তাহলে আমরা বলবো দ্বিতীয় শক্তি স্তর, n এর মান যদি 3 বসাই তাহলে বলবো তৃতীয় শক্তি স্তর, n এর মধ্যে 4 বসাই তাহলে বলবো চতুর্থ শক্তি স্তর। এভাবে আমরা স্তরগুলো n এর মানের সাহায্যে পেতে পারি। এখন কথা হলো এই যে প্রত্যেকটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন প্রবেশ করবে। আমরা একটা সূত্র জানি, যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সংখ্যক। যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n² সংখ্যক। এই সূত্র আমরা সবসময় মাথার ভিতর রাখব। তাহলে n এর মান যদি আমি বসাই, যে 2 × n এর মান যদি 1 বসাই, 2 × 1² = 2। তার মানে হলো যে n এর মান যদি 1 হয়, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে দুটি। n এর মান যদি 2 বসাই, 2 × 2², 2 দুগুণে 4 দুগুণে 8টি, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 8টি। এভাবে n এর মান যদি 3 বসাই, 2 × 3², 3 × 9 দুগুণে 18টি, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 18টি। কিন্তু একটা কথা আছে, এই বিষয়টি খুব ভালোভাবে খেয়াল রাখবে যে n এর মান কখনোই 4 এর বেশি হবে না। n এর মান কখনোই 4 এর বেশি হবে না। এই বিষয়টা ভালোভাবে মাথার ভিতর রাখতে হবে। এবং এই যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করার বিষয়টি সাধারণত পর্যায় সারণীর যে প্রথম মৌল থেকে পটাশিয়াম অর্থাৎ 19 নম্বর, অর্থাৎ যার পারমাণবিক সংখ্যা 19, ওই পর্যন্ত এই রুলটি গ্রহণযোগ্য বা এই রুলটি মানে। তারপর যে ইলেকট্রন প্রবেশ করার নিয়ম, সেটা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা অথবা এই কক্ষপথের রুল মানে না। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারলাম। এখন আমরা দেখব যে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা প্রথমে বুঝব যে এই যে প্রধান শক্তি স্তর আছে, এই প্রধান শক্তি স্তর আবার কিছু উপশক্তি স্তর আছে। এই উপশক্তি স্তরগুলোকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি 4টি উপস্তর, একটা হলো S, একটা হলো P, একটা হলো D, একটা হলো F। আমি একটু বোর্ডে লিখতেছি, তোমরা একটু খেয়াল করে দেখো। সহকারী কোয়ান্টাম সংখ্যার 4টি উপস্তর, একটা হলো S, একটা হলো P, একটা হলো D, একটা হলো F। 4টা উপস্তর আছে। এই 4টা উপস্তরে ইলেকট্রন প্রবেশ করতে পারে। এখানে আমি আরেকটু বলি, এই S উপস্তরে আর কোনো উপস্তর নেই, কিন্তু পিরও আবার উপস্তর আছে 3টি। একটা হলো PX, একটা হলো PY, একটা হলো PZ। ডির উপস্তর এভাবে আছে 5টি, একটা হলো DXY, একটা হলো DYZ, একটা হলো DX² Y², আর একটা হলো DZ²। F অরবিটাল উপস্তর এভাবে আছে 7টি। সুতরাং আমাদেরকে এই উপস্তর সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। সহকারী কোয়ান্টাম সংখ্যা সাধারণত প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর সবসময় নির্ভর করে। আমি যদি একটু দেখি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা কিভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ভর করে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত প্রকাশ করা হয় L দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? L দ্বারা। L এর মান সবসময় হবে 0 থেকে n-1 এর মধ্যে। L সমান হবে 0 থেকে n-1। এখন আমি দেখি, যদি n এর মান অর্থাৎ প্রধান শক্তি স্তর n = 1 হয়, তাহলে L = হবে 0, কারণ n এর মান যদি আমি এখানে 1 বসাই, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, আমরা সকলেই জানি। সুতরাং n এর মান যদি 1 হয়, L এর মান হবে 0। অর্থাৎ 1 নম্বর অর্থাৎ প্রথম শক্তি স্তরে উপস্তর আছে একটি, 0 থাকলে তখন আমরা বলবো S উপস্তর। কি উপস্তর? S
উপস্তর। যদি n এর মান 2 হয় তাহলে আমরা পাবো l ইকুয়াল টু 0 এবং 1, অর্থাৎ 0 থেকে 1 এই কথা বলতে আমরা বুঝাই যেখানে n এর মান যদি আমি 2 বসাই 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, আর 0 থেকে তার মানে 0 হবে এবং 1 হবে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর হলো দুটা, একটা হলো 0, একটা হলো 1। তাহলে 0-র জন্য আমি আগেই পাইছি s উপস্তর, তাহলে 1-এর জন্য হবে p উপস্তর, 1-এর জন্য হবে p উপস্তর এবং 0-র জন্য হবে s উপস্তর। n ইকুয়াল টু যদি আমি 3 বসাই l ইকুয়াল টু তখন হবে আমি নিচে লিখে 0 1 2, তার মানে n ইকুয়াল টু 3 বসে এখানে 3 থেকে 1 বিয়োগ করলে আমি 2 পাই, 0 থেকে 2 তার মানে 0 1 এবং 2। তাহলে 0-র জন্য আমি আগে পেয়েছিলাম s উপস্তর, 1-এর জন্য পেয়েছিলাম p উপস্তর, 2-র জন্য হবে d উপস্তর। ক্লিয়ার? এখন আমি যদি আসি যে n ইকুয়াল যদি 4 হয় তাহলে l ইকুয়াল টু হবে 0 1 2 3, তার মানে 0-র জন্য s উপস্তর পেয়েছিলাম, 1-এর জন্য p উপস্তর পেয়েছিলাম, 2-র জন্য d উপস্তর পেয়েছিলাম, 3-র জন্য পাবো f উপস্তর। তাহলে আমরা দেখলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের উপর সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ভর করতেছে। এখান থেকে আমরা পেলাম যে ইলেকট্রন নিউক্লিয়াস যদি ঘুরবে, ঘোরার পর আবার বিভিন্ন উপস্তরে যাওয়ার সক্ষম আছে। কোন কোন উপস্তরে যেতে পারে? s উপস্তরে যেতে পারে, p উপস্তরে যেতে পারে, d উপস্তরে যেতে পারে, f উপস্তরে যেতে পারে। এখান থেকে আমরা আজকের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার কিছু বিষয়ে আমরা ধারণা লাভ করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে আমাদের সঙ্গে থাকবে, আমার ক্লাস ফলো করবে। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আবার অন্য যে দুটা কোয়ান্টাম সংখ্যা আছে, চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, সে সম্পর্কে আলোচনা করব। সকলে সুস্থ থাকো, ভালো থেকো, বাসায় থেকো। যদি বাসার বাইরে বের হও অবশ্যই মাস্ক ব্যবহার করে বের হবে। কেউ অযথা বাইরে বের হবে না, বাসায় বসে পড়াশোনা করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি।